বাঙালির সম্পদ, আমাদের আমাদের দেশের সম্পদ, আমরা কেন এগুলো নষ্ট করবো? আমরা এগুলোকে রক্ষা করবো। যখন আমরা দেখবো কাউকে নষ্ট করতেছি, আমরা অবশ্যই তাদেরকে থামাবো যে এগুলো নষ্ট করা যাবে না, কারণ এগুলো আগামী প্রজন্মে আমাদের একটা দরকার। আগামী প্রজন্ম না, আমাদের জন্য নতুন বাংলাদেশ সূচনা করতে গেলে আমাদেরই এগুলো লাগবে, এগুলোকে আমাদের লাগবে না এই পোস্ট। আপা একটু কথা বলতে চাই, কথা বলতে চাই আপা। আমরা এটাকে দেশের সৌন্দর্য রক্ষা, দেশের যানজট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এটা করতেছি। ছাত্র সমাজরা যাতে দেশের উন্নতির দিকে সুন্দর আগামী ভবিষ্যৎ যাতে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকে না, আমরা সেই জুলাই থেকে আমরা রাজপথে আসি, যাতে রাস্তায় যানজট না হয়, যাতে এরা সুন্দরভাবে এদের সমাবেশ রাস্তার মানুষ যাতে ভোগান্তি ছাড়াই রাস্তা পারাপার করতে পারে, সেজন্য আমরা আজকে রাজপথে নেমে আসছি। সুন্দরভাবে ট্রাফিক যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা নাই রাস্তায়, তাই আমরা ছাত্র সমাজ মিলে রাস্তার ট্রাফিকের কাজগুলো করতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের কাজগুলো করতেছি। আমি আমার ভাই ছাত্র সমাজেরা, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন। আবার হচ্ছে যারা অনেকে ট্রাফিক আইন মানতে পারছে না, তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ গাড়িগুলো আমাদের ইনস্ট্রাকশন গুলো মানতেছে, তারা সুন্দরভাবে সবগুলোর রুলস ফলো করতেছে। আমরা বলতেছি তারা আমাদের ইনস্ট্রাকশন গুলো সুন্দর করে মেনে রাস্তা পারাপার করতেছে, পথচারীরা সুন্দর করে প্রকাশন দিয়ে রাস্তা পারাপার করতেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন বাংলাদেশ গড়ার একটা সুন্দর সূচনা হলো। চলে গিয়েছে, সে শূন্যতা আপনারা পূরণ করছেন। একটু রুলস ছিল, সকালবেলা তারা ডিউটি জয়েন করতো, দুপুরে পরে আরেক শিফটে চলে আসতো। আপনার কখন আসছেন বা আপনার কখন থাকবেন, আপনার কোনো শিফটই আছে কিনা? আমরা আমি আসছি দুপুর 12:30টার দিকে। আমি ইনশাল্লাহ রাত 8টা পর্যন্ত থাকবো, যেহেতু আমি মেয়ে, আমার একটা সেফটি আছে, আর আমার একটা যেখানে থাকি সেই প্রতিষ্ঠানের একটা রুলস আছে, সেটা আমি রুলস ভঙ্গ করলে আমি তখন অন্যকে রুলসের দিকে রাখতে পারি না। তো প্রথমে নিজে মানবো, অন্যকে সচেতন করবো যে তারাও যাতে রুলস গুলো সব মানে। আর তাই আমি 8টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, আশা করি রাস্তায়। তারপরে আমার ভাইয়েরা যারা আমাদের সাথে রাজপথে আছে, তারা ইনশাল্লাহ বাকিদের সামাল দিবে। আপনাকে দেখা গিয়েছিল যে আপনি এই পাশ থেকে ওই পাশে কিন্তু দৌড়ে কিন্তু আপনি ট্রাফিক বা অন্য যারা যাচ্ছে তাদেরকে আপনি সাহায্য করছেন। আমি এটাকে একটা সুন্দর হয়েছে দেখছি, তারা তাদের আন্দোলন করে যাক, সবারই রাজপথে হচ্ছে গিয়ে অধিকার আছে, তারাও জনগণ, তারাও হচ্ছে স্বাধীনতাকামী জনগণ। তো তারা এক পাশে মিছিল করুক, আমাদের সমস্যা নেই, বাট আমাদের রাস্তায় যাতে যানজট না হয় এই জন্য আমি তাদেরকে বলছি যে তারা এক পাশ ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে মিছিল করুক, আমাদের যাতে গাড়িগুলো সব আটকে না যায়, মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়। অনেকগুলো অ্যাম্বুলেন্স আসে, এসব কারণে আটকে যায়, অনেকগুলা মানুষ সাফার করে, অনেকগুলো মানুষ রাস্তাতে মারা যায় সঠিক সময় চিকিৎসার অভাবে। তাই আমরা চাচ্ছি না যানজট গুলো হোক, তাই আমরা এক পাশ থেকে তাদেরকে বলতেছি যে তাদের আন্দোলন গুলো চালিয়ে যাক, আমরা আমাদের ট্রাফিকের কাজগুলো করে যাচ্ছি। গত দুদিন ধরে সংসদ ভবন, গণভবন যে হারে মানুষজন ঢুকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
আসলে হচ্ছে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের জায়গা থেকে মানুষ গেছে, বাট মানুষ এটা তারা হচ্ছে করে না ইচ্ছা করে হয়তো ক্ষোভের বসে করছে, বাট তারা সুন্দর করে সবকিছু ফিরিয়ে দিয়েছে। এরা তাদের মহানুভবতা, তাদের বড় মঞ্চের ইয়ে দিয়েছে। আবার কিছু জিনিস ছিল ছাত্ররা করছে এমন না, কিছু উশৃঙ্খল মানুষ, তারপর কিছু রাস্তারও আছে, কিছু অশিক্ষিত মানুষও আছে যাদের বিবেক বিকৃত, তারাও গিয়েছে, গিয়ে ভাঙচুর করছে। এটা কখনো আমরা ভালো চোখে দেখছি না। উন্নত বাংলাদেশ গড়তে, সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ গুলো লাগবে। এটা আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমরা কেন এগুলো নষ্ট করবো? আমরা এগুলোকে রক্ষা করবো। যখন আমরা দেখবো কাউকে নষ্ট করতে চাই, আমরা অবশ্যই তাদেরকে থামাবো যে এগুলো নষ্ট করা যাবে না, কারণ এগুলো আগামী প্রজন্মে আমাদের দরকার। আগামী প্রজন্ম আমাদের জন্য নতুন বাংলাদেশ সূচনা করতে গেলে আমাদেরই এগুলো লাগবে। এগুলোকে আমাদের লাগবে না এই পোস্ট অফিস, এই পুলিশ বক্স। সবাইকে আমি আহ্বান করতেছি যে সবাই যাতে আমাদের সাথে এক হয়ে আছে, এই রাষ্ট্রীয় সম্পদ গুলোকে সবাই যাতে যাতে ভাঙচুর না করে, ধ্বংস না করে, সেক্ষেত্রে আমাদের রক্ষাকারী সেক্ষেত্রে আমাদের সাথে যোগ দিতে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সাহায্য করতে, সবগুলো আইন নিয়ম কানুন মেনে চলতে। যদি পুলিশ না থাকে, প্রশাসন না থাকুক, এখন বর্তমানে হচ্ছে স্টুডেন্টরা সবাই রাস্তায় আছে, সুন্দর করে যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ সূচনা করতে পারবো। সেই সুযোগে অনেকে হেলমেট ব্যবহার করছে না, উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ আমরা সবাইকে থামিয়েছি, যেমনি পেরেছি আমরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা ট্রাফিক রুলস, আপনাদের সেফটির ব্যাপার, আমাদের তো এখানে কোনো সুবিধা নেই। আপনারা নিজেরা সচেতন না হলে আপনারা আরেকজনকে কখনো বলতে পারবেন না যে আপনি এই ব্যাপারটাতে সচেতন হন। সেক্ষেত্রে আমাদের নিজেদের থেকে সচেতন হতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে। আমরা এটাও বলেছি যে আপনারা কেন ব্যবহার করতেছেন না। তারা বলতেছে যে তাদেরকে ভেঙে গেছে, পুলিশ নিয়ে গেছে, ছাত্রলীগ নিয়ে গেছে, এখানে দেখছে চুরি হয়ে গেছে। তাহলে আমি বলেছি যদি আপনাদের হেলমেট না থাকে, প্লিজ আপনারা রাস্তায় নামবেন না, ঘরে শুয়ে রেস্ট করবেন, নতুবা পাবলিক ট্রান্সপোর্ট আছে ওগুলো ইউজ করবেন, নতুবা রিক্সা ইউজ করবেন বা পায়ে হেঁটে যাতায়াত করবেন। এটাই বলেছি। আমি একটু প্রশ্ন করি, ট্রাফিক রুলস যেটা আপনি বললেন, হেলমেট পরিধান না করলে মামলার একটি বিধান রয়েছে, তো আপনারা কি বিধান, হেলমেট পরিধান না করলে আপনাদের বিধান? আসলে আমি যেটা আমরা কোনো প্রশাসন থেকে বিলং করছি না, আমরা স্টুডেন্ট, যদি আমরা জাতিগত কারিগর, তারপর আমরা কোনো প্রশাসন থেকে বিলং করছি না, আমরা এসব ব্যাপারে কিছু বলতে পারছি না। বাট আমরা তাদেরকে সচেতন করতে পারি, উপদেশ দিতে পারি, তাদেরকে আমরা শুধরানোর চেষ্টা করতে পারি। এর চেয়ে বাইরে যদি তাদের বিবেক না থাকে, তারা যদি নিজেরা সচেতন না হয়, তখন কাউকে সভ্য করতে পারে না। তাই আমরা শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা ওদেরকে বলতেছি বারবার করে যে আপনারা প্লিজ হেলমেট পরেন, হচ্ছে আপনারা শিখে থাকেন, সুন্দর সচেতন বাংলাদেশ সুন্দর গড়ে তুলুন। সুন্দর বাংলাদেশ দেখেছিলাম যে এটা ছিল ছাত্র আন্দোলন, তো ছাত্র যারা আপনাদের মনে এরকম দায়িত্বরত আছে তাদের উদ্দেশ্যে করে আপনার বার্তা তাকিয়ে থাকবে, আর যারা আসলে নেতৃত্ব দিয়েছে তাদের উদ্দেশ্যে করে বার্তা। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ, আমার সমন্বয় ভাইয়েরা অনেক সুন্দর যে আন্দোলন পরিচালনা করেছেন, তাদের ডিসিশন গুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আমরা আশাবাদী যে ভাইয়েরা অবশ্যই ভালো কিছু দেশের জন্য বয়ে আনবে সুন্দর করে। তাদের সমন্বয়কদের উপর আমাদের অনেক আশা, তরুণ প্রজন্মের, বয়স্ক প্রজন্মের অনেক আশা যে তারা সুন্দর একটা নতুন বাংলাদেশ, নতুন একটা সুন্দর কাঠামোতে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবে, সেই আশা আমাদের সবার মনে। আমরা তাদের জন্য রাজপথে আছি, আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করতে সবাই প্রস্তুত। আমরা রাজপথে থাকবো আমাদের ভাইদের সাথে, সাধারণ জনগণের সাথে। সাধারণ জনগণ আমাদেরকে সাহায্য করবে, তারা সচেতন হবে, ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো।